এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আরেকটা দাও না, আমরা ডিমটা ভেজে নিই। শুভ, বসে আছো, খাও। বৌদি, খেতে তো হবেই, নইলে লড়াই করবার মতো শক্তি কোত্থেকে পাবো। কিন্তু যাদের জন্য লড়াই করব তারা বুঝলো কিনা সেটাই সন্দেহ রয়ে গেল। আমি জানি না শুভ তুমি কাদের কথা বলছো, তবে যদি ছোটর কথা বলো তাহলে বলবো যে ও নিজে যেদিন ঠিকটা বুঝতে পারবে, নিজে যেদিন ওর ভুলটা ভাঙাতে পারবে, সেদিন ও নিজেই ঠিক ফিরে আসবে। দেখো, ওকে তো আমরা জোর করে নিয়ে আসতে পারবো না, কিন্তু নিজে যেদিন ঠিক বুঝবে সেদিন ঠিক ফেরত আসবে। ঠিক ভুলের বিচারটা ওকে নিজেকেই তো করতে হবে, না? হ্যাঁ বৌদি, অঞ্জনা এখনো ভুল ঠিকটা বুঝতে পারলো না। সঠিক জিনিসটা চোখের সামনে দেখেও সেটা নির্বাচন করে উঠতে পারলো না। একটা মানুষের কাছে তার জেদ যে এতটা ভালোবাসার হতে পারে, সেটা অঞ্জনাকে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। কোনো বিচারই একতরফা হয় না। আপনি জেদ হিসেবে দেখছেন তাই আপনার খারাপ লাগছে। খারাপ যদি আপনার লেগেই থাকে, ওনারও কিন্তু কিছু কম লাগে। ব্যাপারটা ভাবার বিষয়। আপনি কিন্তু বড় বাড়াবাড়ি শুরু করেছেন। প্রথমত আপনি আগে নাম ধরে ডাকছেন, দ্বিতীয়ত আপনার যেখানে অসুবিধে সেখানে আপনি জেদ ধরে বসে থাকছেন। আরে আপনাকে তো বুঝিয়ে পারা যাচ্ছে না। আরে বাবা, ঠিক আছে ঠিক আছে, এত বোঝাবুঝির দরকার নেই। আগে খাওয়াটা হোক, খাবার পাতে নিয়ে এত বোঝাবুঝির কি দরকার বলুন তো? খাওয়া দাওয়ার পরে না হয় সব বুঝবো। বিচার এভাবে হয় না উজান। কেউ আসল সত্যিটাই জানে না। আমি নিজে কানে শুনেছি ফোনে আজ থেকে রাগিনীর গলা। কে জানে অঞ্জনা কাকিমা সত্যি সেখানে ঠিক আছে তো? ঠাকুর, আর পারছি না গো, এত ব্যথা, আর্থারাইটিস, তার উপরে আবার গাঁটের ব্যথা, কোমরই আমি কাজ করতে পারি না। ও শুভ, শুভ, একটু হট ব্যাগটা দাও না। আমি কি পারি নাকি এই বয়সে ওরকম ঝাঁট দেওয়া, তারপরে ওই ঘর মোছা, কোমর নুয়ে? এই বয়সে আর হয় বলো তো? ও শুভ, এই জায়গাটা, এই জায়গাটা। বাবা, এই বলছি কাকিমণি, তোমার এই ব্যথা বাড়লে কি একটা ওষুধ ছিল না? আরে ওই ভাইয়া এনে রেখে দিত, আর তোমার ব্যথাটা চট করে সেরে যেত। তুই কি করে জানলি সেই ওষুধের কথা? আরে কেন, এই আবার না জানার কি আছে? না, তোর শুভ কাকু আর তোর ভাইয়া ছাড়া একমাত্র ওই ওষুধের নাম জানতো নবাব নন্দিনী পূর্ণা। আরে ওই আমাদের বাড়ির সবার মাসের ওষুধ একসাথে আনতে যেতে হতো না, ওই তো যেত, ওই জন্যই জানে। কিন্তু তোর তো জানার কথা না রে। আরে শুনেছিলাম হয়তো কখনো, দেখো না কিরম কাজে লেগে গেল। এই শোন, সত্যি কথা বলতো, তোকে কেউ বলেছে আমার কাছে আসতে? কে বলেছে রে? আরে কাকিমণি, কেন কেউ বলতে যাবে বলো তো?
দেখো কাকিমণি, আমি দেখলাম তুমি ব্যথা যন্ত্রণায় কষ্ট পাচ্ছ, সেই জন্য তো আমি হট ব্যাগটা নিয়ে আসছিলাম। আর আস্তে আস্তে আমি শুনলাম তুমি ভুল করে শুভ কাকুকে ডাকছিলে, তাই আমি? তুই ভুল শুনেছিস, আমি কাউকে ডাকছিলাম না। হ্যাঁ তাই হবে, তাই হবে। এই দেখো তো, এই ওষুধটা তো। হ্যাঁ এটাই। হ্যাঁ নাও। আচ্ছা কাকিমণি, মানে রাগিনী বলছিল যে কেউ একটা নাকি তোমায় ফোন করেছিল। কে গো? ওদের টিমের কেউ? ওদের টিমের কেউ কেন আমায় ফোন করতে যাবে রে? কেউ ফোন করেনি আমাকে। হ্যাঁ না না, মানে হতেই পারে, নাও করতে পারে। আচ্ছা কাকিমণি, তুমি কি ভাবছো নাকি যে একবার ওদের কাছে যাবে দেখা করতে? মানে আচ্ছা তুমি কি জানো ওরা কোথায় আছে? এই শোন, এটা ধর। তোকে রাগিনী পাঠিয়েছে না খোঁজ খবর করতে? তাতে কোনো লাভ হবে না রে। আমি ওদের খোঁচর নই যে ওরা কোথায় আছে কি করছে এইসব জানবো। আমি কিচ্ছু জানি না। তুমি চিন্তা করো না কাকিমা, আমি তোমার খবর নিতে আসিনি। আসলে আমাদের এই বড় বাড়ি ছেড়ে উজান দত্ত চৌধুরীর হাত ধরে আমার মা বেরিয়ে গেল, তো তাই আমিও দেখছি ওরা কত দূর যেতে পারে। কাঁদতে তো ওদের হবেই। আমি দেখবো এটা কতদিন চলে। বল কি বলবি, বল 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 বল। আরে বাবা, আমার ভালো কথা তো কেউ শুনবে না। বল না। বলছি তো, ওই উত্তর দিকে মাথা দিয়ে শুলে অমঙ্গল হয়। তার থেকে বরঞ্চ হচ্ছে কি, ওই আমরা যদি দক্ষিণ দিক নিকচি করেছে, সারা জীবন তো দক্ষিণ দিকে মাথা দিয়ে শুয়ে এলি, তোর জীবনে কি মঙ্গল হয়েছে? একটা কথা পরিষ্কার করে শুনে রাখ, আমি ওইখানে না শুলে হাওয়া লাগবে না আমার গায়ে। আরে বাবা, তুমি যদি উল্টো দিকে মাথা দিয়ে শো, আমার পা বারবার তোমার করে ওই গা আয় লাগবে না? তো আমি কি রাত্রিবেলা ঘুম থেকে উঠে তোমায় বারবার করে ওই প্রণাম প্রণাম? তো প্রণাম আমার চাই না, প্রণাম আমার চাই না। রাত্রিবেলা আমি বিরক্ত করবি না, তাহলে কিন্তু এখানে যারা আছে সবার ঘুম মাথায় উঠে যাবে। এই তো বৌদি 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 শুরু করেছো বলো তো কথা। তুমি বা কি শুরু করেছো বুঝতে পারছি না তো। দিন দিন ছোট হয়ে যাচ্ছ নাকি? এভাবে ঝগড়া করছো ওর সাথে? আসলে শুভদা আমাদের গ্রামের বাড়িতে পৌঁছে গেছে। গ্রামের বাড়িতে সকলে যখন আমরা একসাথে যেতাম, ঢালাও মাটিতে বিছানা হতো, আমরা সকলে একসঙ্গে ঘুমাতাম। আর কত রাত্রির অবধি